হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ধরনের লোগো ক্রিয়েট করবেন। আমি যেদিন থেকে আমার ভিডিওতে এই লোগোটা ইউজ করছি, আপনারা প্রচুর কমেন্ট করেছেন, প্রচুর রিকোয়েস্ট এসেছে যে ভাই এই টাইপের লোগো কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে একটা ভিডিও দিতে। বলেন কি? তো গাইস, ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এই লোগোটা ক্রিয়েট করার জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়াল ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো গাইজ, আপনাদের সাথে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন এই অপশানে ক্লিক করবেন, তারপর এডিট বাটনে ক্লিক করবেন, দেন এই টেক্সটটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি যে নামে লোগোটা ক্রিয়েট করতে চান সেই নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে ক্রিয়েট করতে চাই, তার জন্য এখানে লিখে দিচ্ছি সাকিব টেক। দেন ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে ফন্ট অপশানে চলে আসতে হবে। ফন্ট অপশানে ক্লিক করার পর মাই ফন্ট অপশানে ক্লিক করবেন। দেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফন্টের লিঙ্ক দিয়েছি, ওই ফন্টটা আপনাকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। দেন আপনার ডাউনলোড ফাইল থেকে ওই ফন্টটা অ্যাড করে নেবেন। অ্যাড করলে প্রথমেই ফন্টটা শো করবে, তো ফন্টের উপরই ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন ফন্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সাইজ অপশানে ক্লিক করতে হবে। দেন সাইজটাকে এরকমভাবে ছোটো করে নেবেন। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু কাট হয়ে গেছে, তার জন্য ফন্টের উপরে ডবল ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদেরকে স্পেস দিতে হবে। আপনি লাস্টেও স্পেস দিবেন, নামের আর ফার্স্টেও স্পেস দিবেন দেবো, তাহলে কী হবে আপনার ডিজাইনটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার ডিজাইনটা কিন্তু কাট হবে না আর। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে একবার ক্লিক করবেন আর একবার এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, কপি অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপর এটাকে আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এরপরে লিখে দিতে হবে ভিডিওগ্রাফি। আপনি যদি এই লোগোটা ভিডিওর জন্য বানান তাহলে আপনাকে লিখতে হবে ভিডিওগ্রাফি, আর যদি ফটোর জন্য বানান তাহলে আপনাকে লিখতে হবে ফটোগ্রাফি। তো আমি ভিডিওর জন্য বানাচ্ছি, তার জন্য এখানে লিখে দিচ্ছি ভিডিওগ্রাফি। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম ভিডিওগ্রাফি। এরপর আপনারা স্পেস দিয়ে দিতে পারেন, তারপরে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনাদেরকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো এরকম জায়গায় আপনাদেরকে এটা বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনাদেরকে একটা পিএনজি লোগো অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। দেন ওই লোগোটা অ্যাড করে নেবেন। লোগোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাড করার পর আপনাদেরকে এই টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে সাইজটা ছোটো করতে হবে। দেন এরকম জায়গায় আপনাদেরকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেল। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ট্রান্সলেট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করার আগে আপনাদেরকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে, তার জন্য এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সগুলোতে টিক করবেন। টিক করার পর এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে, তারপর এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার কিন্তু একটা লেয়ারে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর এখানে আরও একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এটাকে দুবার টাচ করবেন। টাচ করলে কী হবে, মাঝ বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এটাকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এটা আপনার ডিফল্ট থাকবে, এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।